গত 7 দিন যাবৎ দেখেছেন আমেরিকার কি অবস্থা, যুক্তরাষ্ট্রের কি অবস্থা আপনারা দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাবানল দিয়ে এমন আগুন প্রজ্বলিত করে দিয়েছে, যারা পৃথিবীর পরাশক্তি দাবি করে, যারা ওই আমেরিকার যুক্তরাজ্যে বসে সারা পৃথিবীর যারা মাতব্বরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ছাড় দেন নাই। আগুনের দাবানল দিয়া গোটা শহর আল্লাহ পাক তাদেরকে জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের জ্বালাবে না তো জ্বালাবে কাদের বলেন? কারণ আপনারা জানেন গত 15 মাস যাবৎ ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, পাখির মতো গুলি করে তাদেরকে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে যখন ওই ইহুদিরা হত্যা করতেছে, মারতেছে, এদিক থেকে যুক্তরাষ্ট্র সে কি করলো? সে মুসলমানদের হত্যা করার জন্য ডোনাল্ড ট্রাম্প সে বলল, সে কি করলো? মুসলমানদের হত্যার জন্য 22,000 কোটি মার্কিন ডলার তাদেরকে সহায়তা করলো, বরাদ্দ দিল যে তোমরা মুসলমানদেরকে এই অর্থ দিয়ে তাদেরকে ধ্বংস করো। নির্বাচনের আগ মুহূর্তের ডোনাল্ড ট্রাম্পের একটা ইস্তেহার ছিল, তিনি বলেছিলেন যে এই যে সহায়তা তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এটা দিয়ে তাদের পিছনে লাগো, আর আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমি তোমাদেরকে আরো অনেক সহায়তা করব, আমি ফিলিস্তিনের গাজাকে আমি মৃত্যুপুরে পরিণত করব। বলেছিল কি বলে নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন, বলছে কি বলে নাই? আমরা কোরআনের মঞ্চ থেকে উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দিতে পারেন কিন্তু একবারে ছেড়ে দেয় না। আজ ডোনাল্ড ট্রাম্প তুমি কোথায়? তোমার অর্থায়নে গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই মজলুমের ওই আহাজারি, মুসলমানদের আহাজারি আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। বিধায় আল্লাহ রব্বুল আলামিন দাবানলের আগুন দিয়ে আমেরিকার মতো রাষ্ট্রকে পুড়ে ছারখার করে দিচ্ছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আজকে বক্তৃতা মঞ্চে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং সাবধান থাকতে হবে। আমরা আল্লাহর কাছে আবেদন জানাই, মিনতি জানাই যে আল্লাহ, ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুসলমানদের অত্যাচারের জন্য অর্থায়ন করেছে, আল্লাহ তুমি গোটা আমেরিকা কেন ডোনাল্ড ট্রাম্পের কলিজা দাবানলের আগুন দিয়ে ভরিয়ে দাও, ভরিয়ে দাও, ভরিয়ে দাও। চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, সেদিকে আমি যেতে চাই না। আজকে আমরা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার দোস্তরা একটু খুব খেয়াল করবেন। আমি বলেছি আজকে আলোচনা হবে সূরা হুজরাতের তাফসির। মনে আছেন আপনাদের? প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম, মনে কষ্ট পাইলেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুজরাত নাজিল করলেন কেন? নাজিলের প্রেক্ষাপটটা বলি, আমরা ইনশাল্লাহ সামনে বিস্তারিত আলোচনায় আসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় শুয়ে আছেন। অনারব কিছু লোক, তারা সামাজিক রীতিনীতিও বোঝে না, রাসূলের সাথে কিভাবে আচরণ করতে হবে, ভদ্রলোকের সাথে কেমন ব্যবহার করতে হয় এটাও বোঝে না। রাসূলের হুজরাখানার পাশে এসে ডাকাডাকি শুরু করছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই মুহাম্মদ বেরিয়ে আসো, আসো বেরিয়ে আসো। এভাবে যখন তারা ডাকতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক একটা রীতিনীতির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। আমি আপনাদেরকে বলতে চাই যে যখন আমরা কোনো বাড়িতে সাক্ষাৎ করার জন্য যাব, অবশ্যই বাড়িওয়ালার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। কথা বলেন, যাবে কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এভাবে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরদাস্ত করতে পারলেন না যে আল্লাহর হাবিবের সাথে এরকম ভাবে আচরণ করা হলো, এভাবে ডাকা হলো। রাসূলকে ডাকতে হলে কিভাবে ডাকতে হবে? আল্লাহ রাসূলকে ডাকতে হলে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এভাবে ডাকতে হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হুজরাখানার বাহির থেকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা এভাবে ডাকতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে তিনি বয়ান ফরমান। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ও আরবের বেদুইনরা, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজরার বাহির থেকে এভাবে তোমরা সম্বোধন করতেছ, তোমরা ডাকতেছ, এই ডাকার চাইতে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, তোমাদের সবচাইতে ভালো হতো তোমরা যদি আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করতে, যতক্ষণ না নবীজি তার হুজরাখানা থেকে বেরিয়ে আসেন। একটু আওয়াজ দিয়ে কি বলা যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন যে নবীজি যতক্ষণ হুজরাখানা থেকে বের হয়ে না আসেন ততক্ষণ যদি তোমরা অপেক্ষা করতে, তাহলে এটাই তোমাদের জন্য সবচাইতে ভালো হতো, এটাই তোমাদের জন্য উত্তম হতো। আমার ভাইয়ের আমার, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য একটা সামাজিক রীতি এবং নীতির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আজকে চকগোবিন্দপুর বাসীকে আমি আজকের রাত্রিতে প্রথম একটা মেসেজ জানিয়ে দিতে চাই। ফার্স্ট মেসেজ আমি আজকে জানাতে চাই, আমরা যখন কোনো বাড়িতে সাক্ষাৎ করার জন্য যাব, অবশ্যই বাড়িওয়ালার অনুমতি ব্যতিরেকে কোনো বাড়িতে আমরা প্রবেশ করব না। পারব তো ইনশাআল্লাহ? কি বলেন? আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, তখন অবশ্যই তার স্থান অর্থাৎ অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করবে। অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা যাবে না।